আজকের রেসিপি নলা। আজকে নলা রান্না করব। আজকে আমি রান্না করব নলা। এগুলা কোরবানির সময় নলা। আজকে অর্ধেকটা নামাইছি, বাকিগুলো আবার আরেকদিন নামাবো। ডিপ ফ্রিজে একদম নলাগুলো সব আটকে গেছে। বহুত কষ্ট করে সকাল থেকে টানা আশ্রা করে খুলছি। এখন রান্না করব। এক এক করে নলাগুলো পাতিলে দেব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8 টুকরা আজকে আনলাম, আরও প্রায় 1 টুকরা রয়েছে। প্রথমে দিয়ে নেব আমি লবণ। 1.5 চা চামচ পরিমাণ লবণ দিলাম। হলুদের গুঁড়ো দিলাম 2 চা চামচ, একটু বাড়াই দিলাম 2.5 চা চামচ। মরিচ দিলাম 2 চা চামচ, কম দিতে হবে। ধনিয়া দিতে হবে 2 চা চামচ। জিরার গুঁড়া দিতে হবে 3 চা চামচ। আদা বাটা দিতে হবে একটু বেশি করে, বড় চামচে 1 চামচ। একটু হালকা দিলাম, কিন্তু নলা বেশি। রসুন বাটাও দিতে হবে বড় চামচে 1 চামচ। দিয়ে নেব তেল 250 গ্রাম পরিমাণ। সব দিয়ে ফেলছি। দিয়ে নেব 1 চা চামচ মিক্স মশলা, মানে অল মশলা। দিয়ে নেব সামান্য সরষের তেল। দিয়ে নিব পেঁয়াজ কুচি 3 পোয়া থেকে একটু বেশি। দিয়ে নেব এবার পানি, দিয়ে চুলাটা জ্বালায় দিতে হবে।
পানি আরও দিতে হবে, পাতিলটা পুরাই পানি দিতে হবে যেহেতু এটা সিদ্ধ দিতে হবে। পানি দিয়ে ফেললাম। আর একটু পানি লাগবে। নলাগুলো অনেক বড় বড়, সিদ্ধ হতে হবে, আর দেওয়া যাবে না শেষ। দিয়ে নেব দারুচিনি, এলাচ। বাকি আছে তেজপাতা, তেজপাতাও দেব। এখন চুলা অটোমেটিক হচ্ছে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। এখন দিয়ে নেব তেজপাতা। তেজপাতা দিয়ে ভালো করে এবার উতরাইতে হবে, ভালো করে জাল দিতে হবে। তার পরবর্তী অপশন পরে যা যা লাগবে একের পর এক আসবে। এতক্ষণ পর উতরাইছে, এরকম 1-1.5 ঘন্টা রাখতে হবে, ভালো করে জাল দিতে হবে। নলা রাঁধতে হলে ধৈর্য রাখতে হবে। 1-1.5 ঘন্টা রান্নার পরে তারপর নলা হবে। এর মধ্যে অনেক কাজ আছে, এখানে টমেটো দিতে হবে, ফোড়ন দিতে হবে। এখন আস্তে আস্তে এগুলো হবে। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচেরগুলো উপরে উপরেগুলো নিচে প্রত্যেকটা সিদ্ধ হয়। এরকম পানি যতটুকু দিয়েছি বরাবর ঠিক আছে, যেহেতু 8 টুকরা পাতিলটাও বড় নিয়েছি। এখন নলাগুলো হবে হচ্ছে, এভাবে আরও 1-1.5 ঘন্টা জাল দিতে হবে আস্তে আস্তে। তো সঙ্গে থাকুন, আসি আমি। একটু নেড়ে ছেড়ে দেব। বেশি 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 হয়ে গেছে, বেশি, অনেক বেশি। তারপরে নাড়তে হবে, নেড়ে দিতে হবে যাতে ভিতরেগুলো ভালো করে হয়, উপরেরগুলো নিচে নামে। এখন আমি দিয়ে দেব কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে কেটে নিয়েছি, একদিকে সিদ্ধ হবে তাড়াতাড়ি, আরেকদিকে একটু ঝোলের সাথে 1 টুকরা 2 টুকরা খাওয়া যাবে। দিয়ে দেব পেঁপেগুলো। ছোট একটা পেঁপে নিয়েছি। সিদ্ধটা দ্রুত হবে এবং ঝোলের সাথে 2 টুকরা খাওয়া যাবে। পেঁপের কষে মাংস, গরুর মাংস, নলা খুব দ্রুত সিদ্ধ হয়। আবার পেঁপে রাঁধতে অনেক সময় লাগে। এখন হতে থাকবে। এখন একটু নেড়ে দেব,
নেড়ে উষ্মিশ করে দেবো। নাড়তে খুব সাবধানভাবে নাড়তে হবে, যাতে পাতিলটা আবার কাটিয়ে না ফেলে। পাতিলটা ফললে তো গায়ের মধ্যেই করবে, সাবধানে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। লাগবে না, অনেক জল দেওয়া হয়েছে তো, লাগবে না আশা করি। আস্তে আস্তে জায়গা হবে ভিতরে, মাংসগুলো নরম হয়েছে তো। এখন দিয়ে নেব আমি টমেটো, 4টা টমেটো পাতলা করে নিয়েছি। টমেটোটা দিচ্ছি একটু ঘন হওয়ার জন্য। আমি কোনো জলপের টক দেবো না, কিছু দেবো না, টমেটোটা দিয়েছি একটু ঘন হওয়ার জন্য। অ্যালার্জির জন্য ভালো হবে, আর খেতেও একটু সুস্বাদু হবে। এখন হতে থাকুক, দেখি কত যায়। এখন দিয়ে নেব কয়েকটা আলু বোখরা, একটু স্বাদের জন্য, বাড়তি স্বাদের জন্য কয়েকটা আলু বোখরা দিয়ে নেব। রান্না তো করলে হবে না, স্বাদও হইতে হবে, একটু আলাদা না হলে কেমন হবে, মজা হইতে হবে। মোটামুটি অনেকক্ষণ হয়েছে, আরও হবে। মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এই চুলাতে একটা ফ্রাই প্যান নিয়েছি, বাগার দেব, মানে ফোড়ন দেবো, রসুনের ফোড়ন দেবো। রসুন কুচি করে নিয়েছি। এখন প্রথমে চুলাটা জ্বালাবো। দুই টেবিল চামচ পরিমাণ তেল দেব। দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দেব রসুনগুলো। এই যে এটা তেলটা গরম হয়েছে, রসুনটা ঢেলে দিচ্ছি। যত ধৈর্য ধরে রান্না করা যায় ততই টেস্ট হয়। তাড়াহুড়া করে কোনো কিছু হয় না রান্না বান্না। নলা বা বিরিয়ানি বা বিভিন্ন রকমের একটু স্পেশাল জিনিস একটু সময় নিয়ে রান্না করতে হবে। একটু সময় নিয়ে রান্না করলে স্বাদ হয়। যত আপনি খাওয়ার মধ্যে রান্নার মধ্যে মনোযোগ দিবেন তত খাওয়া টেস্ট হবে। রসুনের ফোড়ন দিচ্ছি।
নলা রান্না করতে অনেক সময় লাগে। আমাদের চিটাঙ্গের ভাষায় এটাকে নলা বলে, ঢাকার ভাষায় নেহেরি বলে, আর আমাদের চাঁদপুরে বলে গরুর পায়া। জিনিস একটাই, এক একজন এক এক নামে ডাকে, এক একজন এক এক রকমের রান্না করে। সবার রান্নার ধরন এক না, সবার কাজের ধরন এক না। তো জানি না রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সুযোগ করে দিবেন। আপনাদের চ্যানেলে আমি নতুন আসছি, আমাকে সুযোগ করে দিবেন। পরিচিতি পাওয়াটা অনেক বড় কিছু। আমিও চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকার জন্য। প্রতিদিন একটা একটা নতুন আইটেম নিয়ে থাকবো। রসুনটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি রসুনটাকে ঢেলে দেবো, বাগানটাকে ঢেলে দেবো, ফোড়নটাকে। রসুন ফোড়ন দিলে আলাদা একটা টেস্ট হয়। এখন আমি চুলাটা নেমে দিব। চুলা থেকে একটু আস্তে দিকে দিতে হবে। চুলা বন্ধ করে তেলটা, গরম তেলটা একটু আস্তে দিকে দিলে ছাদ করে উঠবে না। ছাদ করে উঠলে অনেক সময় নাকে মাকে উঠে যায়, অনেক সময় উপরে চড়িয়ে যায়। এখন আমি তেলটা ঢেলে দেবো। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে রংটা। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত সবসময় টেস্ট হয়। কত রকমের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে। একটু লবণটা দেখে নেব। ফাইন। আপনারাও আসেন, একসাথে খেতে বসি। খুব মজা হয়ে গেছে মাশাআল্লাহ। এই হয়ে গেল আমার নলা রান্না করা, গরুর নলা। তো আপনারা সবাই আসেন, একসাথে খাবো। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করি মজা হবে। আজকের রেসিপি হলো নলার ঝোল। আজকের রেসিপি গরুর নলা। আপনারা ট্রাই করবেন, ভুল হলে ক্ষমা করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপিতে।